বন্ধুরা, আজ 18ই মে 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকের সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে ভারতের বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দক্ষিণ ভারতে যেরকম বেঙ্গালুরু, মাদুরাই, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টি, সেরকম বিশাখাপট্টনম, ভুবনেশ্বর মানে ওড়িশার কাছেও এই মুহূর্তে খানিকটা বৃষ্টি রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, প্রপার কলকাতাতে না হলেও কলকাতার একটুখানি পূর্বে, বিশেষ করে হাবড়া, টাকি, বসিরহাট এবং বারুইপুর এদিকে কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ। পরবর্তী সময় কলকাতাতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের দিকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা আজ এই সন্ধ্যে ও রাতের দিকে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা বরিশাল এবং খুলনার দিকে, পিরোজপুর, মাথাবেরিয়া, লালমোহনের দিকে একটা বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে পরিষ্কার। পরবর্তী সময় আবারও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার এই অঞ্চলে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে শিলিগুড়িতে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এগুলো হচ্ছে যেরকম বলছিলাম স্থানীয় মেঘের বৃষ্টি, যেগুলো আচমকাই তৈরি হয়ে কিছুক্ষণের জন্য একটা বৃষ্টি দিয়ে যায়। এই বৃষ্টিগুলো এই গরমের সময় হয়। স্থানীয় যে সমস্ত জলাশয়গুলো আছে সেখান থেকে জলীয় বাষ্প তৈরি হয়। তো বন্ধুরা, এই বৃষ্টি কবে ভালো পাবো আমরা দক্ষিণবঙ্গে, এছাড়া পুরো আমাদের বেঙ্গল জোনে তাপমাত্রা কীরকম থাকবে, এই সমস্ত আপডেট তো দেবো। তবে তার আগে আপনাদেরকে একটু ঘূর্ণিঝড়ের আপডেটটা দিয়ে দিই। কিছু চেঞ্জ হলো নাকি একই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। চলে এলাম উইনগাস্টে এবং আপনাদের উইনগাস্টে গিয়ে দেখিয়ে দিই। এটা হালকা হালকা ঘূর্ণাবর্ত দেখা গেলেও এই ঘূর্ণাবর্ত কিন্তু কোনো রকমভাবে ফর্ম করছে না। ফর্ম করবে এই রকম জায়গায়, যেটা হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে, সেইখানে ফর্ম করবে। এবং আমরা যদি আজকে এবং কালকের ডেটটাকে ফেলে দিয়ে একেবারে সোমবারে যাই, দেখুন সোমবার এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে। যদিও সেই সময় ফুল সিস্টেম তৈরি হবে না, নিম্নচাপও হবে না, ঘূর্ণিঝড়ও তখনও হবে না, কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর এই সময় ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আদর্শ সময় জলের উপরিভাগে এবং ভিতরে প্রায় 50 মিটার যতটা তাপমাত্রার দরকার হয় তার থেকে সামান্য বেশি তাপমাত্রা রয়েছে। তাই এই মুহূর্তে আমরা বা এই সময় দাঁড়িয়ে আমরা বলতেই পারি আগামী কয়েক দিনের মধ্যে, হয়তো 25-26-এর মধ্যে একটা ঘূর্ণিঝড় আমরা দেখতে চলেছি আমাদের এই বেঙ্গল জোনে। এবার সেই ঘূর্ণিঝড় আসতে পারে পশ্চিমবঙ্গে, আসতে পারে বাংলাদেশে, আসতে পারে ওড়িশায়, আসতে পারে মায়ানমারের দিকে এবং অন্ধ্রপ্রদেশেও। পুরো ব্যাপারটা এখনও অবধি যা আপডেট আছে সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। বৃহস্পতিবার ঘূর্ণাবর্তটি থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। শুক্রবার এর যে ক্ষমতা, সেই ক্ষমতা বাড়িয়ে আস্তে আস্তে উত্তর পূর্বে এগোবে। এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপর যেদিকে মোচড় নেবে সেদিকেই কিন্তু যেতে চলেছে। এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি, আমফান ঘূর্ণিঝড়টি ঠিক এরকম জায়গাতে তৈরি হয়ে অবস্থান কিন্তু এরকম জায়গায় ছিল এবং আমফানও মনে করা হয়েছিল বা সিস্টেমগুলো দেখাচ্ছিল যে ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের দিকে যাচ্ছে। পরবর্তী সময় আমরা কি দেখলাম, সরাসরি আমাদের সুন্দরবন অঞ্চল দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল। এবারও যে তা হবে না বলা যাচ্ছে না। ইয়াস যেরকমভাবে এসছিল সেরকম হতে পারে, যদিও ইয়াস সরাসরি একেবারে যে পশ্চিমবঙ্গে আঘাত এনেছিল ততটা নয়। পশ্চিমবঙ্গের প্রভূত ক্ষতি হয়েছিল, তবে সেটা মূলত বালেশ্বর, যেটা বা বালাসোর বলি, সেইখানে মেন তার যে আই বা চোখ বলা হয়ে থাকে ঘূর্ণিঝড়ের, সেটা পড়েছিল। তবে রেডিয়াসের মধ্যে তো কলকাতা আসেই, এবারও আসবে যেখানে পড়ুক। তো আমরা যেটা দেখতে পাচ্ছি শনিবার দিনটা খুব ভাইটাল, যেটা 25 তারিখ, এইখান থেকে হালকা মোচড় মারলেই কিন্তু বেঙ্গলের দিকে প্রবেশ করে যেতে পারে। তবে সিস্টেম এখনো পর্যন্ত যেটা বলছে সেটা দেখুন, ভুবনেশ্বরের দিকে যাচ্ছে এবং সেটি রবিবার 26 তারিখ রাতের দিকে আঘাত হানার সম্ভাবনা ভুবনেশ্বরে। কিন্তু আবারও বলছি, এটা একেবারে যে হবেই তার গ্যারান্টি নেই। দেখুন এখন থেকে বলতে পারি কন্ডিশন যা আছে অনুকূলে আছে,
একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূলে রয়েছে সমুদ্রের আবহাওয়া বা জলবায়ু। তার জন্য ঘূর্ণিঝড় এই সময় একটা হচ্ছেই, কিন্তু এই যে ভুবনেশ্বরেই এটা আঘাত হানবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি বলে আপনাদের বলছি, তার কারণ এর আগে আমাদের অভিজ্ঞতা বলছে ইয়াস কিংবা আমফানের সময় আমরা লক্ষ্য করেছিলাম সেটি ভুবনেশ্বর বিশাখাপট্টনমের দিকে যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় সেটা পশ্চিমবঙ্গের দিকে ঘুরে গেছিল। আবার ফণী ঘূর্ণিঝড়ের সময় ঠিক উল্টোটা হয়েছিল। ফণী ঘূর্ণিঝড়ের সময় আমরা দেখছিলাম বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে আসছে দক্ষিণে, কিন্তু সেটা ঘুরে গেছিল পুরীর দিকে। তার জন্য এফেক্টেড হয়েছিল ভুবনেশ্বর, কটক থেকে শুরু করে পারাদ্বীপ, একটা বিশাল অঞ্চলের উপর ফণী ঘূর্ণিঝড়টা আঘাত এনেছিল। তাই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেরকম আমরা গ্যারান্টি দিতেই পারি, এই মুহূর্তে বলতেই পারি যে হ্যাঁ হচ্ছেই, কিন্তু এটা বলতে পারি না বা এটা গ্যারান্টি দিতে পারি না যে এটা ভুবনেশ্বরেই আঘাত আনছে। অনেকগুলো ঘটনা ঘটতে পারে শনিবারের পর থেকে। বিশেষ করে শনিবারটা খুব ভাইটাল, যেহেতু মধ্য বঙ্গোপসাগরে এটি অবস্থান করবে। তাই চারিদিক থেকে যে বায়ুর প্রেশার, সেই প্রেশারে তার গতিবেগ নিয়ে সে কোন দিকে এগোবে সেটা সেই সময় বলা যেতে পারে। তার কারণ এখনও অবধি ফর্ম সেইভাবে করে ওঠেনি ঘূর্ণাবর্ত, তার জন্য একটা আভাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার গতিপথটা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে ঘূর্ণিঝড় যে হচ্ছে সেটা মোটামুটি 90% গ্যারান্টি দিয়ে বলা যায়, এবং প্রতি বছর এই সময় একটা ঘূর্ণিঝড় হয়। আর একটা আলোচনা করব, সেটা হচ্ছে এর সম্ভাব্য, যেরকম এখন আমরা ভুবনেশ্বরে দেখছি, বিষয়টা কিন্তু সেরকম অতটা সহজ নয়। এটা বিশাখাপট্টনমের দিকে যেতে পারে, ভুবনেশ্বরের দিকে যেতে পারে, পুরীর দিকে যেতে পারে, আবার আমাদের দীঘা, মন্দারমণি বা ওড়িশার বালাসোর, এছাড়া আমাদের হলদিয়া, কাঁথি, এদিকে সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। কালকে যেরকম আপডেট দেখছিলাম হলদিবাড়ির দিকে এটি আসছে, আজকে কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন আলাদা। তাই প্রতিনিয়ত এটি আলাদা আলাদা মুভমেন্টের দিকে আমাদের দেখাবে। তবে আমরা ওয়েট করব এবং আপডেটটা দেখতে থাকবো, তাতে সুবিধা হয়ে যাবে। তবে 3 দিন আগে মোটামুটি আপনারা বুঝে যাবেন কোন জায়গায় আঘাত হানতে চলেছে। তারপরে যেটা বলছিলাম যে এই বাংলাদেশের সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, ভোলা, মনপুরা, এই যে দ্বীপগুলো রয়েছে, হাতিয়া, চারফসন, এদিকে আসতে পারে। আর একটা পরিস্থিতিতে সে চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকেও যেতে পারে। এই হচ্ছে গিয়ে পুরোপুরি অবস্থান। শনিবার হওয়ার পর আমরা বলতে পারবো এক্স্যাক্ট কোন জায়গায় আঘাত হানছে, এবং গতিবেগ যেটা দেখছি 100 কিলোমিটারের উপরে অবশ্যই। তখন আরও বেটার বলা যাবে যে এক্স্যাক্ট গতিবেগ কত থাকবে। এর জেরে বৃষ্টি তো অবশ্যই রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। ভারী মাত্রায় বৃষ্টি শুধু যে ওড়িশার উপরেই আঘাত আনবে তা নয়, তার এফেক্ট আমাদের 2 বাংলার উপরে পড়বে ত্রিপুরার উপরেও। এবার 2 বাংলা বলতে আলাদা জেলার নামগুলো এখন বলছি না। দেখুন আমাদের উত্তরবঙ্গের উপরেও এর এফেক্ট পড়বে, মেঘটা অনেকটা বিস্তার লাভ করবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উপর এফেক্ট থাকবে, ঝোড়ো হাওয়া বইবে, সব কিছুই চলবে। তবে ওই যে এটা সরাসরি আঘাত আনলে আরও বড় লেভেলের এফেক্ট পড়বে 2 বাংলার উপরে। সেটা যদি আমাদের সুন্দরবন অঞ্চলেও আঘাত আনে তাহলেও, এবং বাংলাদেশের সুন্দরবন বা কলাপাড়া, খেপুপাড়া বা আমাদের দীঘা, মন্দারমণির দিকে যদি আঘাত আনে তাহলেও কিন্তু 2 বাংলার দক্ষিণে বড় সড়ো এফেক্ট পড়বে কলকাতার দিকে, এফেক্ট পড়বে সারা দক্ষিণবঙ্গ এবং প্রায় পুরো বাংলাদেশ জুড়ে। আমাদের উত্তরবঙ্গ মানে সারা পশ্চিমবঙ্গ, সারা বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে বড় এফেক্ট পড়বে। আর যদি এই ভুবনেশ্বরের দিকেই যায় তাহলে আমাদের দিকের যে এফেক্ট সেটা খানিকটা কম পড়বে। বৃষ্টিটা থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, কিন্তু এফেক্টটা কম থাকবে। আগামী দিনগুলোতে আমরা এই আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাব, যেরকমভাবে আপডেট আসতে থাকবে। কারণ আপনারা হয়তো জানেন বা কেউ জানেন না, হয়তো অনেকে বলে রাখি, সকাল 6টায়, দুপুর 1টায় এবং সন্ধ্যে 6টার পর এই ডেটাগুলো নতুন করে আপডেট হয় স্যাটেলাইট থেকে। তার জন্য তখন অনেকটা মুভমেন্টে চেঞ্জ ধরা পড়ে। যদিও আজকের যে দুপুর 1টার পরের আপডেট আর সন্ধ্যে 6টার পরের আপডেট মোটামুটি এক দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গাতে আপডেট হয়েছে, যেমন উপগ্রহ চিত্রে খানিকটা আপডেট হয়েছে, বা এগুলো তো লাইভ, অ্যাকচুয়ালি এগুলো আপডেটও বলা যাবে না, এগুলো লাইভ, কিন্তু কিছু কিছু ডেটাতে আমরা আপডেট পেয়েছি। এবার চলে আসি যে বৃষ্টি তো আমি ঘূর্ণিঝড়ের জন্য আপনাদের দেখালাম। আর আজকে কিছুটা বৃষ্টি বাংলাদেশের বরিশালের দিকে হয়েছে, তারপরে সিলেটের দিকে হয়েছে, কুমিল্লা, ত্রিপুরাতে হয়েছে, লংগদু, চিটাগাংয়ের দিকে হয়েছে। পরবর্তী সময়ে আরও খানিকটা বৃষ্টি আছে।
তো আমরা এই বৃষ্টির আপডেটের মধ্যে চলে যাই। আজকের মাঝরাতের দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে দেখতে পাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে শিলিগুড়ি, ধূপগুড়ির দিকে বৃষ্টি আছে এবং আগামীকাল রবিবার উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়ছে, সেরকমই লক্ষ্য করতে পারছি। দেখুন শিলিগুড়ি, এছাড়া ধূপগুড়ি, জলপাইগুড়িতে ভালো লেভেলের বৃষ্টি, তাছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহারে ভালো বৃষ্টি থাকছে, মানে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়ছে। এছাড়া আগামীকাল ভোরের দিকে দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে বৃষ্টি আছে। তারপর সকাল থেকে যদি ফলো করি তাহলে উত্তর ত্রিপুরা এবং সিলেট, এদিকে ময়মনসিংহ, মৌলভীবাজার, লখাই, মদন, এই জায়গাগুলো যেরকম বৃষ্টি আছে সেরকম আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আগামীকাল। কালকে সকাল থেকে বৃষ্টির লেভেল ভালোই থাকছে ত্রিপুরার উত্তরে এবং বাংলাদেশের পূর্বে ও ময়মনসিংহর দিকে, খানিকটা কুমিল্লার দিকেও, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়ার দিকে, সিলেটের দিকে। উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু কালকে আমরা মোটামুটি সকাল থেকে দেখতে পাচ্ছি বা আজকের মাঝরাত থেকে দেখতে পাচ্ছি। কালকে সারাদিন পূর্ব বাংলাদেশ, তারপর মধ্য বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ বাংলাদেশে মোটামুটি খারাপ নয়, ভালোই বৃষ্টি দেখলাম। তার পরবর্তী সময়ে সন্ধ্যের দিকে আমাদের কলকাতা এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনা, এছাড়া আংশিক হাওড়া, উলুবেড়িয়ার দিকে বৃষ্টি থাকছে, হলদিয়ার দিকে বৃষ্টি থাকছে। সেটা হচ্ছে 19 তারিখ, মানে আগামীকাল বিকেল ও সন্ধ্যার দিকে। তার সাথে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটের দিকেও থাকবে। এর পরবর্তী সময়ে উত্তরবঙ্গের বৃষ্টি চলবে। কালকে ভালোই বৃষ্টি দেখলাম উত্তরবঙ্গে। সোমবার দিন যেটা লক্ষ্য করছি, উত্তরবঙ্গে টানা বৃষ্টি আছে মোটামুটি। সোমবারও দেখলাম সকালের দিকে বৃষ্টি আছে। সোমবার দিন দুপুর ও বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি, কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে এবং মঙ্গলবারও বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর এবং দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায়। পরবর্তী আরও ডিটেলে আপডেট আপনাদের দেবো। বৃষ্টির পরিমাণটা একবার দেখে নিই। দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে খানিকটা বৃষ্টি এই কলকাতার দিকে লক্ষ্য করতে পারছি। ঢাকা, সিলেট, এদিকে কুমিল্লা, তারপরে ময়মনসিংহ, আগরতলা, ত্রিপুরার অমরপুর, আমবাসা, এই সব দিকে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে, মানে কালকে বিকেলের মধ্যে, আজ থেকে শুরু করে কাল বিকেলের মধ্যে, এবার আজ মাঝরাতে হতে পারে, কাল সকালে হতে পারে, উত্তরবঙ্গেও আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি আছে। তার পরের দিন যদি দেখি, দেখুন তার পরের 3 দিন ধরলে উত্তরবঙ্গের বৃষ্টি বেশ ভালো, যেরকম দেখালাম উত্তরবঙ্গে আগামী কয়েকদিন 2-3 দিন বেশ ভালো বৃষ্টি থাকছে, পুরো বাংলাদেশ জুড়ে থাকছে। তবে পূর্ব বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের কুমিল্লা, এছাড়া ঢাকা, এদিকে মৌলভীবাজার, লখাই, এই দিকগুলোতে বৃষ্টির লেভেলটা ভালো, শিলচরে ভালো। উত্তর ও পশ্চিম ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ ভালো, আগরতলার দিকে, আমবাসার দিকেও মোটামুটি বৃষ্টি আছে। এই হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। কলকাতায় বৃষ্টি, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, কৃষ্ণনগর। তবে বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণে কম। পরের 5 দিনের মধ্যে বৃষ্টি উত্তরবঙ্গে ভালো, যেরকম বললাম যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে, দক্ষিণেও আছে, তবে দক্ষিণে বৃষ্টির পরিমাণ অল্প, তবে হবে। আর পরের 10 দিনের মধ্যে ভালো বৃষ্টি আছে টোটাল। সেটা দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাব্য রুট, সেই রুটে কিন্তু দেখুন 3 ফিট বৃষ্টি নিয়ে প্রবেশ করবে। আবার ভুবনেশ্বরে না গিয়ে এটা আমাদের বঙ্গেও প্রবেশ করতে পারে। বঙ্গে যদি প্রবেশ করে তাহলে 3 ফিট বৃষ্টি মানে বুঝতে পারছেন তো, পুরো দক্ষিণবঙ্গ কাঁপিয়ে দেবে, দক্ষিণ বাংলাদেশ কাঁপিয়ে দেবে। তো তার জন্য ওয়েট করতে হবে, রেগুলার আপডেট দেখতে হবে। তাপমাত্রাটা নিয়ে একটু আলোচনা করে নিয়ে আপডেটটা শেষ করব। আজকে তো তাপমাত্রা দেখেইছেন, আগামী কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে সেটা একবার দেখে নিই। তাপমাত্রা কি বাড়বে? কালকে কলকাতায় 34, না ঠান্ডা না গরম, মানে গরম বটেই, তবে একেবারে দাবদাহ নয়। আবার আরামবাগের দিকে 37, বাঁকুড়া, পুরুলিয়া 39, মানে বেশ গরম। খড়গপুর 37, ঝাড়গ্রাম মোটামুটি 37, হলদিয়া, দীঘা, মন্দারমণি 34-এর মতো থাকছে, 33-34, জয়নগর, মাজিলপুর 33, কাকদ্বীপ, কুলপি 33-34, সুন্দরবন অঞ্চল মোটামুটি 32-33-এর মধ্যে, গোসাবা 32, উত্তর 24 পরগনা 35-36-এর মধ্যে। তবে হিঙ্গলগঞ্জ, টাকির দিকটায় 28-29, কালকে ওই যে বৃষ্টি আছে দুপুরে যেটা বলছিলাম তার জন্য। খানিকটা কলকাতা এবং বলছিলাম না যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ, টাকির দিকে এই বৃষ্টিটা কালকে দুপুরে হবে, তার জন্য তাপমাত্রাটা কম থাকবে। এছাড়া চন্দননগর, শান্তিপুর 36-এর মতো। আবার দেখুন দুর্গাপুর, আসানসোল 39-40, সিউড়ি 39, বীরভূমের দিকে নলহাটি, রামপুরহাট 39-40,
মালদা 38, বালুরঘাটে বৃষ্টি আছে কালকে দুপুরে, ওই জন্য 30। তাছাড়া গঙ্গারামপুর 36, আবার রায়গঞ্জ 37, ইসলামপুর 35, শিলিগুড়ি 30, ধূপগুড়ি 30, আলিপুরদুয়ার কোচবিহার 29 থেকে 31-এর মধ্যে। যেহেতু কালকে বা আজকে মাঝরাত থেকে আলিপুরদুয়ার কোচবিহারেও বৃষ্টি আছে তার জন্য। সেরকমই উত্তর বাংলাদেশ 33, ঢাকা আবার 31, আবার বরিশাল খুলনা 27-28-এর মধ্যে বৃষ্টির জন্য। সিলেট 30, মানে বাংলাদেশের তাপমাত্রা ঠিকঠাক আছে। 30 থাকবে ত্রিপুরা ঠিকঠাক, শিলচর 30, বৃষ্টি আছে বলে এই তাপমাত্রা 30-এর মধ্যে। আসামেও বৃষ্টি আছে, গোয়ালপাড়া গুয়াহাটি 29-এর মতো, ডিমাপুর 30, জোরহাট 29, ডিব্রুগড় 29, তেজপুর 29। তাপমাত্রা মোটামুটি এই। তো বন্ধুরা, এই ছিল আজকের সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আবহাওয়ার আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।